أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الذي جعل الدنيا دار ممر ولم يجعلها دار مقر وجعل الآخرة دار جزاء واستقرار نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليمًا كثيرا أما بعد أيها الإخوة فإني أوصيكم ونفسي المقصر أولاً بتقوى الله أوصيكم ونفسي المقصر أولاً بتقوى الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون عليه والأرحام إن الله كان عليكم رقيبا সম্মানিত মুসল্লিয়ানি کرام আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমাহের এই পবিত্র দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র স্থান এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে প্রিয় স্থান সমূহের একটি স্থান বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখেছেন সুস্থতার নেয়ামা দান করেছেন আল্লাহ প্রদত্ত নেয়ামাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নেয়ামা বাদা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ নেয়ামাতুস সিহ্হা সুস্থতার নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন মন খুলে আল্লাহর দরবারে বলবো আলহামদুলিল্লাহ
أيها الإخوة، إن الدنيا في عيون السلف ليست دار مقام، وإنما هي دار ممر، وليست الدنيا غاية لهم، وإنما كانت الآخرة غاية للجميع. إنما الدنيا هي ممر نمر بها إلى دار الآخرة، وليس هي دار بقاء، كما قال الله تعالى: إنما الحياة الدنيا لعب وله। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই দুনিয়াটাকে চিরস্থায়ী রূপে সৃষ্টি করেন নাই। এই দুনিয়াতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দায়িত্ব দিয়ে অর্পণ করে পাঠিয়েছেন। قال الله تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন, মানব এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণের মূল উদ্দেশ্য এই দুনিয়ায় থেকে আমরা পরকালে শান্তির জন্য কিছু অর্জন করে যাব। এই আয়াত থেকে যদি আমরা বিশ্লেষণে যাই, আমাদের কাছে আরো স্পষ্ট হয় যে এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী স্থান নয়। সামান্য কিছুটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই দিনগুলো যখন অতিবাহিত হয়ে যাবে, আমাদের এই ইহকালীন এই জীবনের সমাপ্তি ঘটবে প্রত্যেকের। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমান মানব সমাজের প্রত্যেকটা ব্যক্তির যে আচরণ আমরা দেখতে পাই, মনে হয় যেন দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী। আমরা এখানে চিরস্থায়ীভাবে বসবাস করার জন্যই এসেছি, এখানেই আমার সবকিছু লাগবে। মুসলমানের জীবনে এমন দিন চলে যায়, সে এক দিনে একটা মুহূর্তেও মৃত্যুর কথা স্মরণ করে না। তার পরকালীন জীবনের ব্যাপারে সে বেশি একটু চিন্তিত নয়, এরকম দেখা যায় অধিকাংশ মানুষ। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা দুনিয়ার এই জীবন কত ক্ষণস্থায়ী,
একমাত্র মৃত্যুবরণ করার আগ পর্যন্ত মানুষ বুঝতেই চায় না। দুনিয়াতে মানুষ সিরিয়াল মেনটেন করে আসে, যাওয়ার সময় সিরিয়াল মেনটেন হয় না। চলে যাচ্ছি আমরা, আমাদের পাশের বাড়ির চলে যাচ্ছে, কিন্তু আমার হুঁশ হয় না। আমার দাদা চলে গেছে, আমার হুঁশ হয় না, কিন্তু আমার কার্যক্রম দেখলে মনে হয় আমি সারা জীবন বেঁচে থাকবো এই দুনিয়াতে। কোনো মানুষ যখন কোন একটা স্টেশনে যায়, তার গন্তব্যে যাওয়ার জন্য, আচ্ছা আমরা স্টেশনে গিয়ে কি ওই স্টেশনের যে সময়টুকু আমার অপেক্ষায় থাকতে হবে, ওই সময়ের জন্য আমরা কি রকম প্রস্তুতি নিয়ে যাই? সামান্য প্রস্তুতি, খিদে লাগলে অল্প একটু খাওয়ার জন্য খাবার দাবার, নাকি আমরা ওখানে বিশাল বড় প্রস্তুতি নিয়ে এসি, ফ্যান, বিশাল সুন্দর বিছানা, সুন্দর চেয়ার, যাই না তো আমরা এমন একটা প্রস্তুতি নিয়ে যাই যে প্রস্তুতিটা আমার জন্য কোনো মতো আমি গাড়িতে যাওয়া পর্যন্ত বা আমার গন্তব্যে পৌঁছা পর্যন্ত যেটুকু দরকার সেটুকু নিয়েই কিন্তু আমরা স্টেশনে যাই। দুনিয়াটা কি আমাদের জন্য পরকালের স্টেশন নয়? এই স্টেশনটাকে ব্যবহার করেই আমাকে তৈরি করতে হবে আমার অবস্থান পরকালে, কাল আল্লাহর দরবারে আমার অবস্থান কি হবে। আমরা যখন গড় তৈরি করি, গড়টা এমন ভাবে তৈরি করি যেন আমি চিরস্থায়ী এই ঘরে থাকব। সেই একই ব্যক্তি এই দুনিয়াটা চিরস্থায়ী না সেটা জানার পরেও বাড়িটাকে এমন ভাবে তৈরি করি আমরা যেন মনে হয় আমি চিরস্থায়ী এখানে থাকব। একই ব্যক্তি পরকালের বিষয়ে যদি নিজে, কাউকে হিসাব দেওয়ার জন্য না, নিজে নিজে যদি একটু হিসাব করে দেখি, আজকে দুনিয়াতে অল্প সময় কাটানোর জন্য আমি যেই বাড়ি তৈরি করেছি, যেই জায়গা জমিটুকু ক্রয় করেছি, তার কি পরিমাণ আমি পরকালের জন্য তৈরি করেছি, কি পরিমাণ আমি পরকালে যাওয়ার সময় আল্লাহর দরবারে গিয়ে কি পরিমাণ নিয়ে যাব, এই চিন্তাকে আমরা করি কখনো? সালফু সালেহিন রাহিমাহুল্লাহ তারা এই দুনিয়াটাকে এমনভাবে নিয়েছিলেন যেন একটা ব্রিজ। দুনিয়াটা হচ্ছে একটা ব্রিজ, পার হব, তারপরে শেষ, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ব্রিজটা পার হব, পার হওয়ার জন্য যা দরকার আমার সেটুকু আমি গ্রহণ করব, বাকিটার দিকে আমার দেখার দরকার নেই। রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা এভাবেই দুনিয়াটাকে দেখেছিলেন। قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। দুনিয়াতে আপনি এমন হন যেন আপনি একজন মুসাফির মানুষ, এক জায়গায় সফরে গেছেন। আচ্ছা আমরা কি সফরে গিয়ে যে জায়গায় সফরে যাই সেখানে কি কোনো স্থাপনা করি আমরা? আমি আবার ফিরে আসার জন্য যেই জায়গায় যাই সেখানে আমি কি পরিমাণ আয়োজন থাকে আমার নিজের জন্য। সামান্য যেটুকু দিন আমি ওখানে অবস্থান করব, সেই ততদিনের রসদপাতি নিয়ে আমি ওই জায়গায় যাই, এর বাইরে আমি চিন্তা করি না। দুনিয়াটাকে আমার জন্য, আমি কি দুনিয়াতে মুসাফির নয়? রাসূলুল্লাহ বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব,
যেন আপনি অপরিচিত একটা জায়গায় এসেছেন, এখানে আপনার সাথে কারোর সাথে কোনো পরিচয় নাই, কয়েকটা দিন থেকে আপনি চলে যাবেন। সেখানে যেমন গিয়ে তুমি তোমার সমস্ত মেধাটুকু ব্যয় করে ওই কয়েকটা দিনের শান্তির জন্য যেমন তুমি তোমার মেধা শ্রম ব্যয় করো না, ঠিক তেমনিভাবে দুনিয়াটাও তোমার জন্য এরকম। এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু না করলে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মতো অবস্থান আমার তৈরি না হয়, সেই পরিমাণটুকু আমরা এই দুনিয়াতে অর্জন করে বাকিটুকু এমনভাবে নিজের পরকালের জন্য আমরা রেখে দিব। দুনিয়াতে আপনি অর্জন করবেন, কিন্তু এই অর্জনটুকু যেন হয় আপনার পরকালের উদ্দেশ্যে অর্জন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কখনোই কোনো সময় কোনো কিছু অবশিষ্ট রেখে দিতেন না। সব দুনিয়া পৃথিবীর সবচেয়ে বড় দানবীর ছিলেন তিনি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দুনিয়াটাকে এইভাবেই বুঝেছিলেন। كان علي بن أبي طالب رضي الله عنه يقول إن الدنيا قد ارتحلت مدبرة وإن الآخرة قد ارتحلت مقبلة فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাদ দুনিয়া মুদবিরাতুন, দুনিয়াতে যে দিনগুলো আপনি অতিবাহিত করছেন, দুনিয়ায় সব সময় আপনাকে পেছনে রেখে আপনাকে সামনের দিকে আগায় দেয়। দুনিয়ার দিকে আগানোর কোনো সুযোগ নাই। দুনিয়ায় যতই আপনি দুনিয়ার দিকে আগান, দুনিয়া আপনাকে পেছনে ফেলে দেয়। দেখেন গতকাল সময়টা আজকে আমরা ফিরিয়ে পাবো কখনো? ওয়া ইন্নাল আখিরাতা কাদ আকবালাত, কিন্তু পরকাল আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, আসো তুমি। দুনিয়া আপনাকে সব সময় সামনের দিকে ঠেলে দিচ্ছে, দুনিয়ার দিকে আগাইতে দিচ্ছে না আপনাকে, কিন্তু পরকাল আপনাকে ডাক দিচ্ছে, আসো তুমি। ফাকুনু মিন আবনাইল আখিরা, হে মানব সকল, কুনু মিন আবনাইল আখিরা, তোমরা পরকালের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয়েও না, পরকালের সন্তান হও তোমরা। ফাইন্নাল ইয়াউমা আমালুন, আজকে তোমার কিছু অর্জনের সময়, ওয়ালা হিসাব, আজকে তোমার কাছ থেকে কেউ কোনো হিসাব নেবে না, আজকে অর্জনের সময়। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামীকালকে শুধু হিসাব নেওয়া হবে, ওয়ালা আমাল, আমলের সুযোগ নেই। আল ইয়াউমা আমালুন বিলা হিসাব, আজকের দিনটা আপনার জন্য কর্মের দিন, কিন্তু আজকে আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে না। ওয়া গাদান হিসাবুন বিলা আমাল, আগামীকাল আপনার হিসাব দেওয়ার দিন, কিন্তু সেই দিন আমল করার সুযোগ থাকবে না। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু দাবন করেছেন এই দুনিয়াটাকে, দুনিয়ায় তোমাকে সব সময় সামনের দিকে এগিয়ে দিচ্ছে, তোমাকে কোনোভাবেই ধরা দিচ্ছে না দুনিয়ায়, কিন্তু পরকাল তোমাকে ডাকছে। সম্মানিত দিনী ভাইরা, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা চিন্তা করে দেখি, এই দুনিয়াতে টিকে থাকার জন্য যে আয়োজন আমরা করে থাকি,
পরকালে নাজাত পাওয়ার জন্য এরকম আয়োজন আমাদের জীবনে আছে কিনা? যদি থাকে আলহামদুলিল্লাহ, আপনি মিন ইবাদিল্লাহিল মুখলাসিন আল মুত্তাকিন। যদি এই জায়গায় এখানে বসে যদি আমরা আমাদের হিসাব করে যদি দেখি, দুনিয়াতে অবস্থানের জন্য আমার আয়োজন বেশি, চিরস্থায়ী অবস্থানের জন্য আমার তেমন আয়োজন নাই, পরিবর্তন হওয়া দরকার। উসি বিনফসি আল মুকাসসিরা, আমি নসিহা করছি আমার নিজেকে আগে, ওয়া উসিকুম, আপনাদেরকে নসিহা করছি। এই জায়গা থেকে দুনিয়াটাকে আপনি কিভাবে নেবেন? চিরস্থায়ী হিসাবে নেবেন নাকি ক্ষণস্থায়ী হিসাবে নেবেন? পরকালকে আপনি কিভাবে পেতে চান? পরকালে আল্লাহকে কিভাবে পেতে চান? আপনি আল্লাহর কাছে কোন ধরনের আচরণ আপনি আশা করেন পরকালে? সেই আচরণের জন্য আপনাকে এখানেই প্রস্তুতি নিতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাই বলছেন, আল ইয়াউমা আমালুন, আজকে যে আমল করবেন তার সেই আমলের আচরণটাই আপনি কাল কিয়ামত আল্লাহর কাছে আশা করতে পারবেন। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি কোনো ধরনের আমল করার সুযোগ পাবেন না, কোনো সহযোগিতা, কোনো ধরনের কোনো কিছুই আপনি পাবেন না সেই দিন। দুনিয়াতে অনেক সহযোগিতা পাওয়া যায় বিচারের সম্মুখীন হলে, কিন্তু আল্লাহর দরবারে গিয়ে কোনো ধরনের সহযোগিতা সেদিন আপনি পাবেন না যদি আপনি এই দুনিয়া থেকে না নিয়ে যান। وقال عبد الله بن مسعود رضي الله عنه ما ندمت على شيء ندمي علي يوم غربت شمسه نقص فيه أجلي ولم يزدد فيه عملي। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দুনিয়ার কোনো বিষয়ের জন্য আমি কোনোদিন চিন্তিত হইনি। দুনিয়ার কোন যত বিষয় আমার কাছ থেকে চলে গেছে, আমার কাছে ধরা দেয়নি, অর্জন করতে পারিনি, এই বিষয়ে কোনোদিন আমি চিন্তা করিনি আমি কেন এই জিনিসটা পাইনি, কেন আমার হয়নি, অমুক জায়গাটা কেন আমি ক্রয় করতে পারিনি, অমুক জায়গায় একটা বাড়ি কেন করতে পারিনি, এই ধরনের চিন্তা কোনোদিন করিনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা নাদিমতু আলা শাইইন, দুনিয়ার কোনো বিষয়ে আমি কোনোদিন চিন্তিত হইনি। কিন্তু সেই দিন আমি চিন্তিত হয়েছি, সেই দিন আমার খুব খারাপ লেগেছে, যেই দিন পরকালের বিষয়ে আমার প্রস্তুতি কম ছিল, পরকালের প্রস্তুতির বিষয়ে আমার ঘাটতি ছিল, সেই দিনটা আমার খুব কষ্টে যেত। কিন্তু দুনিয়ার কোনো বিষয় হারিয়ে আমি কোনোদিন কষ্ট অনুভব করিনি। সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো গল্প নয়, এই কথাগুলো আমাদের সালফ সালেহীন, আমাদের কুরুনুল মুফাদ্দালার, যে আমাদের অনুসরণীয় যে সমস্ত ব্যক্তিগণ ছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবেঈন, তাবাউত তাবেঈন, তাদের অবস্থা ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি আজকে হিসাব করে নাও, আজকে হিসাব করে ফেলো তুমি, ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে নিজে নিজে হিসাব রেডি করে ফেলো। যেদিন তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে, তোমার হিসাবের খাতা যেদিন খোলা হবে, সেই দিন তোমার আর ডানে বামে তাকার কোনো ধরনের সুযোগ থাকবে না। কাজে লাগাও দুনিয়াকে। এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, পরকালের কল্যাণের জন্য, পরকাল পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনার আয়োজন যদি বেশি না হয়, হাসিবু, হিসাব করে দেখো তোমার কি অবস্থা, পরকালে তোমার অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এটা হিসাব করে দেখো।
قال الحسن البصري رحمه الله ابن آدم إنما أنت أيام فإذا ذهب يومك ذهب بعضك হে মানব হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন হে মানব সকল তোমার পুরো বডিটা হচ্ছে কয়েকটা দিন। উনি আমাদেরকে আমাদের প্রত্যেকজনকে কয়েকটা দিনের সাথে উপমা দিয়েছেন। উনি নিজেকেও বলছেন ফাইদা যাহাবা ইয়াউমুন, তোমার এই যে একটা দিন যদি তোমার দিন থেকে চলে যায়, তোমার হিসাব করা যেই দিনগুলো তোমার জন্য আছে সেখান থেকে একটা দিন যদি চলে যায়, তোমার কিছুটা অংশ শেষ হয়ে গেছে। তুমি পুরোটা হচ্ছে দিন, কয়েকটা দিন মাত্র। একটা দিন চলে যাওয়া মানে তোমার অংশ থেকে একটা অংশ শেষ হয়ে গেছে। ফাইদা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুকা, তোমার কিছুটা অংশ চলে গেছে। সালফুস সালিহিন রাহিমাহুল্লাহ তারা দুনিয়াটাকে এইভাবেই দেখতেন। আমাদের চোখে দুনিয়ায় আর সালফুস সালিহিন রাহিমাহুল্লাহ তাদের চোখের দুনিয়ায় সম্পর্কে একটু বিবেচনা করে দেখি। কয়েকজনের দুনিয়া সম্পর্কে তো আমরা বললাম, আলোচনা করলাম। এখন আমাদের চোখে দুনিয়ায় কিরকম, আমরা কতটুকু যেতে পেরেছি, আমাদের অবস্থান কোন জায়গায়, এখন তাদের কি কাছাকাছি আছে? ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতা, আল্লাহ বলছে দুনিয়ার সময়টা হচ্ছে মাতাউন, উপভোগের বিষয়, উপভোগ করার। আচ্ছা, কোনো জিনিস যখন উপভোগ করা হয়, উপভোগ্য যে বিষয়টি, এটা কি থাকে নাকি চলে যায়? চলে যায়। যেমন আপনার একটা খুব বর্তমান যুগের যুব সমাজের প্রিয় জিনিসের মধ্যে একটা ফোন, আইফোন। এটার প্রতি আপনার আকর্ষণ থাকে কতদিন পর্যন্ত? আপনার হাতে আসা পর্যন্ত। আসার পরে পূর্বের অবস্থা আপনার ফোনের থাকে না তো। যত দামি জিনিস, আপনার একটা খুব গাড়ির শখ, গাড়ি নেবেন আপনি, কত শখ আপনার, কত আশা গাড়ি নিবেন। কেনার পরে 2 দিনের মাথায়, 3 দিনের মাথায় ওই গাড়ির প্রতি পূর্বের আকৃষ্ট আপনার থাকে না, কখনোই থাকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতা, উপভোগের বিষয় দুনিয়াটা, উপভোগ করবা, শেষ হয়ে যাবে। কিন্তু পরকালের জীবন আল বাকা, চিরস্থায়ী, যেটা সারাক্ষণ থাকবে আপনার সাথে। পরকালীন যেই সুখ, এই সুখের উপভোগের যেই মাত্রা, এটা আপনার মনে একটুও কমবে না, হ্রাস পাবে না কখনো। পরকালের যে শান্তি, এটা আপনি সব সময় আপনার জন্য উপভোগ্য। দুনিয়ার এই উদাহরণ দেখলেই আমরা বুঝতে পারি, একটা ঘর করার পরে আবার আমার মনে বাসা বাঁধে আরেকটা ঘর কিভাবে, একটা ঘর যদি লোহাগাড়ায় হয় আরেকটা ঘর কিভাবে চট্টগ্রামে করা যায়, একটা চট্টগ্রামে যখন করা হবে তখন ঢাকায় একটা কিভাবে করা যায়। এইভাবেই ঢাকা করার পরে দেখেন না আমাদের দেশের নেতারা সব বাইরে নিয়ে গেছে, কারণ এখানে তার শান্তি নাই। দুনিয়ার শান্তিটা এত সীমিত একটা শান্তি যেটা কল্পনা করার মতো না। আচ্ছা, দুনিয়াতে আপনি শান্তি করলে কি কি করতে পারবেন বলেন? কি কি করা যায়? সর্বোচ্চ দুনিয়াতে শান্তি কি কি করা যায়? মন মতো একটা গাড়ি, একটা বাড়ি, আর কি? নারী। এটা তো যারা বিয়ে করছেন তারা সকলেই জানেন। আর কি? আসলে দুনিয়াটা উপভোগ করার মতো কিছুই নেই দুনিয়াতে, যদি আপনি সালাফদের চোখে দুনিয়াটাকে দেখেন। কিন্তু দুনিয়ায় আপনাকে ধোঁকা দিবে।
সব সময় আমাদের সবাইকে দুনিয়ায় ধোঁকা দিবে। দুনিয়া আমাদেরকে দেখাবে সামনে অনেক সুখ আছে। যেমন আমরা যখন ছোট ছিলাম সবাই চিন্তা করতাম যে যদি বড় হওয়া যেত, যদি বড় হওয়া যেত মনে হয় অনেক সুখ আছে। এখন কি মনে হয় আপনার? ফিরে যেতে ইচ্ছে করে। এটাই দুনিয়ায়, এটার নাম তো দুনিয়ায়। কিন্তু আমরা কি এখন কেউ ফিরে যেতে পারবো? পারবো না, এটা আমাদের হাতে নাই আর। সুতরাং দুনিয়ার পেছনে আমরা যতই দৌড়াবো দুনিয়া আমাদেরকে ততই সামনের দিকে এগিয়ে দিবে, আমাদের সঙ্গে যাবে না। দুনিয়ায় কোনো কিছু যাবে না। আপনি দেখেন না, কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক সবকিছু রেখে চলে গেছেন। আজকে যেই নামগুলো আমরা বলছি, হাসান বসরি রাহিমাহুল্লাহ, তার নামটা যে আজকে আমরা উল্লেখ করলাম কত বছর পরে, হাজার বছর পরে তার নামটা যে উল্লেখ করলাম, তার যুগে রাজা বাদশা ছিল না, প্রেসিডেন্টরা ছিল না, তাদের নাম কয়জনে জানে? আমরা যে সবাই দুনিয়ার খ্যাতি অর্জনের পেছনে দৌড়াচ্ছি, হাসান বসরি রাহিমাহুল্লাহর যুগের একজন প্রেসিডেন্টের নাম, একজন বাদশার নাম কে বলতে পারবে? কিন্তু ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহকে জুমার খুতবা শুনেছেন, মসজিদে গিয়েছেন, ওনার নাম শুনেন নাই এমন মুসলমান পাওয়া যাবে? যাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা কি? ধন সম্পদ নাকি টাকা পয়সা? ধন সম্পদ, ইলম। ইলম এটা কিসের অর্জন? পরকালের অর্জন। পরকালের অর্জন আপনি করবেন, আল্লাহ আপনাকে যুগ যুগ ধরে মানুষের কাছে জীবিত রাখবেন। দুনিয়ার সম্পদের পেছনে দৌড়াবেন, এক জেনারেশন পরে আপনার নাম আর নেই, পাবেন না। আজকের দিনে আমাদের দেশে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আপনি আগামী 50 বছর পরে যদি খুঁজতে যান কেউ চিনবে না। কিন্তু আজকের দিনে আলেমদের অবস্থা দেখেন আপনি, আজ থেকে 100 বছর পরেও এই আলেমদেরকে মানুষরা স্মরণ করবে, কারণ তার আমল, তার কার্যক্রমটা ছিল পরকালীন বিষয়। অথচ আজকে তাদেরকে আমরা সবচেয়ে ছোট চোখে দেখি। আমাদের সমাজ দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেওয়ার কারণে, দুনিয়ার জীবনটাকেই মূল লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নেওয়ার কারণে আমাদের আজকে এই অধঃপতন। পরকাল অতি সন্নিকট, আপনাকে আমাকে যেতেই হবে, মানেন আর না মানেন। আরেকটা বিষয় আমি বলবো, আমরা অনেক সময় ভালো মন্দ পার্থক্য করি, এটা ভালো এটা মন্দ, এটা আমার কাছে পছন্দনীয়, এটা আমার কাছে অপছন্দনীয়। আছে না আমাদের এরকম প্রত্যেক জায়গায়? আচ্ছা আপনারা বলেন তো, আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ আমি জানি? ধরেন আজকে আমার একদিনে আমার ব্যবসার পুঁজি ছিল 10 লাখ টাকা, 5 লাখ টাকা আমার চলে গেছে। ওই মুহূর্তটাকে আমি এটাকে খারাপ মনে করি, অথবা আমার জীবন দিয়ে উদাহরণ দিই। আমি নিকট একটা উদাহরণ যদি আমরা বলি, গত কিছুদিন আগে বাচ্চা কতগুলো মারা যায়নি একটা কলেজে বিমান দুর্ঘটনায়? আচ্ছা ওই দিন সকালে যেই বাচ্চাটা স্কুলে যেতে পারে নাই, তার বাবা মা চিন্তিত ছিল না? তার বাবা মা মনে করছিল আজকের দিনটা আমার বাচ্চাটা স্কুলে গেলে কিছুটা শিখত, যাইতে পারে নাই কোনো একটা কারণে। এই কাজটা কিন্তু সকাল টাইমে তার জন্য পছন্দের কাজ ছিল না। সে মনে করছে যে এটা খুব বাজে একটা কাজ হয়েছে, অপছন্দের কাজ হয়েছে। এটার জন্য সে অনেক টেনশনও করছে যে যদি গেলে কি হতো, গেলে আমার ছেলেটা পড়াশোনায় এগিয়ে যেত। 5টার পরে একই ব্যক্তি কি বলছেন?
আলহামদুলিল্লাহ বলেন নাই? আলহামদুলিল্লাহ বলছেন। তাহলে আপনি বলেন মানুষ কিভাবে তার ভালো মন্দ বুঝে? সকালে যেটা তার জন্য মন্দ ছিল, রাতে সেটা তার জন্য কি হয়ে গেছে, বিকালে ভালো হয়ে গেছে। এটাই আমরা আসলে জানি না আমার জন্য কোন জায়গায় কল্যাণ, কোন জায়গায় অকল্যাণ আমরা জানি না। এটাই বাস্তবতা। অকল্যাণকর কোনো বিষয় যখন আমার জীবনে যে কোনোভাবে চলে আসে, আমার করণীয় কি? চলে আসছে, একদম পছন্দ করেন না, আপনার জীবনে চলে আসছে, করণীয় কি? সবর। সবর ছাড়া দ্বিতীয় কোনো, মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় আপনার আমার আছে? নাই তো, কোনো ওয়ে নেই। একটা বিষয় আছে, ভাত পানি ছেড়ে দিয়ে না খেয়ে টেনশন করা, এটার জন্য। এটা ছাড়া আর কিছু আছে? নাই। এটা করলে কি হবে? আপনি নিজের ক্ষতি নিজে করলেন। এমনিতে আপনি অর্থনৈতিকভাবে বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন, টেনশন করার কারণে আরো ক্ষতিগ্রস্ত হলেন, ক্ষতিগ্রস্ত ডবল হয়ে গেল। নাই তো আসলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনি চিন্তা করেন দুনিয়ায় সব কিছু আপনার কাছে নাই, কিন্তু আল্লাহ আছে। এই অনুধাবনটা আপনি করেন তো। মুসিবত যখন আপনার জীবনে চলে আসে, ওই মুসিবতের সময় আপনি পুরো দুনিয়াকে এক পাশে রেখে আপনি যখন চিন্তা করবেন আল্লাহ আমার সাথে আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য মুসিবতের সময় আল্লাহ বলছেন ইন্না লিল্লাহি। দেখেন মুসিবতের এই যে কোরআনের আয়াতটা, এটার অবস্থা দেখেন আপনি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেছে, একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আপনাকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর দিকেই ফিরে যাব। ওখানে মানুষ মারা গেছে, আপনাকে বলা হচ্ছে কি আপনিও চলে যাবেন। এটা আপনার জন্য মেসেজ, এটা আপনার জন্য শিক্ষা। উনি যে চলে গেছেন, আপনাকে বলা হচ্ছে যে তুমিও চলে যাবে, তোমারও দিন আসতেছে এই দিনটা। তাহলে তোমার করণীয় কি? প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, শিক্ষা নাও, দুনিয়ার পেছনে পড়ে থেকো না। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার প্রাচুর্য, এই সবগুলো আপনার আমার কারোর জন্য চিরস্থায়ী নয়। সম্মানিত ভাইরা, এই ক্ষণস্থায়ী এই জীবনটাকে পরকালের জন্য যদি আমরা সাজাইতে চাই, তাহলে পরকালের জন্য আমাদের প্রস্তুতি কীরকম হওয়া উচিত, পরকালের ব্যাপারে আমাদের চিন্তাধারা কীরকম হওয়া উচিত, এই চিন্তাধারার মধ্যে যদি আমাদের পরিবর্তন না আসে, তাহলে আমরা দুনিয়ার পেছনে পড়ে থাকা অবস্থায়, দুনিয়া থেকে যদি গাফেল অবস্থায়, আমি অসতর্ক অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার কোন অবস্থা হবে সেই দিকটা বিবেচনা করার সময়। সেই দিন যদি আমি সেই বিবেচনা যদি আমি করতে না পারি, তাহলে আমি একজন অক্ষম মানুষ হিসাবে কাল কিয়ামতে আল্লাহর দরবারে যদি দাঁড়াই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ক্ষমা না করেন। আল্লাহ গফুরুর রহিম বলছেন, তিনি আবার সেই গফুরুর রহিম আযাবুন আলীমের কথাও বলছেন, কষ্টদায়ক শাস্তি। গফুরুর রহিম আবার আযাবুন আলীম। কিভাবে পেতে চান, আল্লাহর আচরণ কিভাবে আপনি পেতে চান, সেই অনুযায়ী আপনাকে আমাকে যদি আমরা যদি না গড়ি, আমাদের জীবনকে সেইভাবে যদি আমরা পরিচালনা করতে না পারি, তাহলে আমরা সফল মুসলিম হিসাবে আল্লাহর কাছে নিজেকে উপস্থিত করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান তাজুলা কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন আরবাইন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দাকে কিয়ামতে যখন আমাদের সবাইকে দাঁড় করাবেন হিসাবের জন্য, কোন বান্দাকে এক কদম সামনের দিকে আগানোর অনুমতি দিবেন না, সুযোগ দিবেন না।
হাত্তা ইউসআল আন আরবাইন, 4টি বিষয় প্রশ্ন ছাড়া, 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ দিবেন না। ওয়া আন উমরিহি ফীমা আফনা, তোমাকে একটা জীবন দিয়েছিলাম, গুরুত্বপূর্ণ একটা জীবন দিয়েছিলাম তোমাকে, সেই জীবনটা কোথায় তুমি ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো, এই জীবনের হিসাব তোমার কাছে আছে? কোথায় ব্যয় করেছো জীবন, কোন কোন বিষয়ে ব্যয় করেছো, এই হিসাব যদি আমাদের কাছ থেকে এই মুহূর্তে আমরা সবাই যদি আমাদের যার যার অবস্থান থেকে যদি আমরা চিন্তা করি যে এই মুহূর্তে আমার শেষ প্রস্তুতি কি আছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো সৎ সাহস আমার মাঝে আছে কিনা, কিভাবে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এটা তো মিথ্যা হতে পারে না, সহিহ বর্ণনায় এসেছে এই কথা, মিথ্যা হওয়ার সুযোগ নাই। কিয়ামতের দিন এটা হবেই আমার আপনার প্রত্যেকের জীবনে। বলবেন তোমার অতীত জীবনের হিসাব দাও, করেন নিজে নিজে হিসাব, নিজে নিজে আমরা হিসাব করি কি করেছি অতীতে, পরকালের আমলের পাল্লা বাড়ি নাকি ইহকালীন জীবনে সবকিছু আরামাইশ করে শেষ করে দিয়েছি। সম্মানিত মুসলিম ভাইরা, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব করো, তোমাদের কাছ থেকে হিসাব নেওয়ার আগে হিসাব করে ফেলো। ওয়া আন শাবাবিহি ফীমা আফনা ফীমা আবলা, তোমাকে যৌবন কাল দিয়েছিলাম প্রথমে পুরো জীবনের, আবার যৌবন কালটা আলাদা করে হিসাব, যৌবন কালের হিসাব, তোমাকে যৌবন কাল দিয়েছিলাম কি করেছো, যৌবন কালটা কিভাবে কেটেছে তোমার, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করেছো নাকি তার বিপরীত, নাকি দুনিয়াটাই তোমার সবকিছু ছিল সে সময়? সম্মানিত ভাইরা, এই যৌবন কালের হিসাব যদি আমাদের কাছ থেকে নেওয়া হয়, কি হিসাব নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো, কি হিসাব নিয়ে দাঁড়াবো আল্লাহর দরবারে? ওয়া আন ইলমিহি, 3 নম্বরে জ্ঞানের হিসাব নেওয়া হবে। এই যে জ্ঞানগুলো আমরা অর্জন করতেছি, প্রত্যেকটা জ্ঞান, একটা হাদিস আমরা শুনতেছি, একটা হাদিসের ব্যাপারে আমরা জ্ঞান অর্জন করতেছি, এই জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হবে। আমরা অনেকেই মনে করি জ্ঞানের প্রশ্ন বোধহয় শুধু আলেমদেরকেই করবেন, না, যেটুকু জানেন সেটুকুতেই আপনি আলেম। আলেম মানে কি? জ্ঞানী, যিনি জানেন তাকে বলা হয় আলেম। কেউ বেশি জানে, কেউ কম জানে, কিন্তু আমরা প্রত্যেকে আলেম। সালাত 5 ওয়াক্ত ফরজ এটা জানে না এমন মানুষ আছে? তাহলে তিনি সেই বিষয়ে আলেম। যাকাত দিতে হবে জানে না মানুষ নাই? আলেম। ইলমের হিসাব দিতে হবে। ইলম শুধু মানুষ নিজে আমল করলে হবে? জ্ঞান অর্জন করেছি শুধু নিজে আমল করলে হবে না, শুধু নিজে আমল করলে হবে না, মানুষের কাছে পৌঁছাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা প্রায় আমাদের বাচ্চারা জানে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সাল্লাল্লাহু বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একদম একটা আয়াতও যদি তুমি জানো আমার পক্ষ থেকে সেটা মানুষের কাছে পৌঁছাই দাও। নেই আমাদের কাছে, নেই। তার প্রমাণ কি? তার প্রমাণ অহরহ। সমাজের অবস্থা দেখেন, আমরা কি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আমাদের মাঝে আছে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নেই, নেই। যার কারণে সমাজের এই বিশৃঙ্খলা। আমি যেটা জানি সেটা আমার ভাইকে পৌঁছানোর
প্রয়োজনীয়তা আমি অনুভব করি না, চাই না। দাওয়াতের কাজে আমরা দুর্বল। وعن ماله من أين اكتسبه وفيما أنفقه। আমরা তিনটা বলছি। প্রথমত জীবন, দ্বিতীয় যৌবন, তৃতীয় ইলম, চতুর্থ ওয়ান মালিহি, ধন সম্পদ। প্রশ্ন করবে আল্লাহ কিভাবে অর্জন করেছ, কিভাবে। মালের প্রশ্ন কিন্তু দুইটা, প্রত্যেক কিছুতে একটা করে প্রশ্ন, মালে দুইটা প্রশ্ন। কিভাবে অর্জন করেছ, কোন জায়গায় ব্যয় করেছ। অর্জন সঠিক ছিল, ব্যয়ের খাতগুলো সঠিক ছিল কিনা। জীবনের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি আমরা যথাযথ দিতে না পারি, রাসূলুল্লাহ বলছেন যে লান তাজুলা কদমা আবদিন, কিয়ামতের দিন বান্দার দুই পা সামনের দিকে আগানোর কোনো ধরনের সুযোগ থাকবে না এই চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই প্রশ্নগুলোকে সহজ করেন, এই প্রশ্নের যাতে আমরা সহজ উত্তর দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের অতীতের সমস্ত গুনাহগুলো যেন ক্ষমা করেন, সমস্ত গুনাহের জন্য যেন আল্লাহর দরবারে আমরা খালেস নিয়তে, আমরা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করতে পারি। এখন আপনি হয়তো বলবেন অতীতে তো হয়ে গেছে যা হওয়ার, ভুল তো মানুষের হয়, এখন আমাকে কি আল্লাহ ক্ষমা করবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই ক্ষমা করবেন, অবশ্যই করবেন ক্ষমা। তবে মানুষের হক যা নষ্ট করা হয়েছে সেগুলো আল্লাহ ক্ষমা করবেন। মানুষের হক, আল্লাহর হক যতই আপনি নষ্ট করেন, আল্লাহর হককে যতই অবহেলা করেন, আপনি যদি আল্লাহর দরবারে এসে সুস্থ সজ্ঞানে এসে যদি আল্লাহকে বলতে পারেন, ইয়া রব ইয়া আরহামার রাহিমিন, আমার ভুল ছিল, আমি মানুষ, আমার ভুল হয়েছে, ইগফিরলি, ক্ষমা করে দাও আমাকে, নিমেষে আল্লাহ ক্ষমা করে দিবেন। প্রত্যেকটা গুনাহ, যত বড় গুনাহই হোক, শিরকের গুনাহ যদি হয়, আপনি যদি আল্লাহকে খালেস নিয়তে আপনি যদি আপনাকে আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আমাকে ক্ষমা করো, ক্ষমা করে দিবেন, আল্লাহ করে দিবেন। তবে সুযোগটা পাইতে হবে, তবে সুযোগটা পাইতে হবে। এখন হয়তো অনেকে বলবেন যে হুজুর সারা জীবন আকাম কুকাম করে শেষে এসে তওবা করলে ক্ষমা করে দিবে আল্লাহ, তাহলে তো ক্ষমা পেয়ে যাবো, আগে করে নি। হ্যাঁ, যদি এরকম নিয়ত করে করার পরেও যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পান, ক্ষমা করবে আল্লাহ। কিন্তু যে ক্ষমা চাওয়ার সুযোগটা যে পাবেন, এই নিশ্চয়তা কে দিয়েছে আপনাকে? কে দিয়েছে আপনাকে? চলে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছি, পেরেছি, পারি নাই, তাইলে কোথায় আমার অবস্থা? এই জন্য প্রস্তুতিটা আগে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কারণ আমি তো জানি না আমার শেষ কখন। এটা যদি লেখা থাকতো যে তোমার অমুক দিন অমুক বারে এতটার সময় তুমি মৃত্যুবরণ করবা, তাহলে ঠিক ছিল। যে আমরা যে উদ্দেশ্যে বয়স হলে, যেমন আমাদের দেশে দেখেন না, যারা সৌদি আরবে গেছেন দেখছেন, আমাদের দেশের প্রত্যেকটা হাজি বয়স্ক, অধিকাংশ হাজি বয়স্ক। এই মানসিকতা বুড়ো হলে করব হয়েছে। কিন্তু অন্য দেশ আপনি দেখবেন ভিন্ন, আমাদের দেশের রূপটা ভিন্ন রকম। কারণ আমাদের মাথার চিন্তা হচ্ছে কি, বয়স একটা পর্যায়ে গেলে হজ করব, তওবা ইস্তিগফার করব, ক্ষমা চেয়ে নিব। আল্লাহু আকবার। কে নিশ্চয়তা দিয়েছে আপনাকে এই বয়সে আপনি পৌঁছাইতে পারবেন, শেষমেশে গিয়ে আপনি হজ করতে পারবেন? দেয় না, কেউ নিচ্ছে। ক্ষমা পাবেন, তবে
মানুষের সম্পদ যা নষ্ট করা হয়েছে, মানুষের গীবত করা হয়েছে, মানুষের আত্মসম্মান খনন করা হয়েছে, এই সমস্ত ক্ষমাগুলো সেই ব্যক্তি যতক্ষণ ক্ষমা করবে না, আল্লাহ ততক্ষণ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য ইত্তাকুল্লাহ ফি হুকুকিন নাস, মানুষের হকের ব্যাপার আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ফি হুকুকিন নাস, হুকুকুল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন সুযোগ যদি আপনার হাতে হয়। হুকুকুন নাস আল্লাহ ক্ষমা করবে না। মানুষের হকগুলো যারা পরিমাণ যদি আপনি মানুষের কারো হক নষ্ট করে থাকেন, সারা জীবন আপনি তওবা করলেও আল্লাহ ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত না সে আপনাকে ক্ষমা করবেন। না হলে কিয়ামতে আল্লাহকে এইগুলো আল্লাহর দরবারে গিয়ে আপনাকে দিয়ে দিতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, যারা তোমরা নিজের প্রতি অন্যায় অত্যাচার করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছো, তার মানে নিজের উপর অত্যাচার মানে কি? নিজেকে তো নিজে আমরা মারি না। অত্যাচারটা কি? গুনাহ করা। আমাকে নিজেকে অত্যাচার করা মানে গুনাহ করা। আমার এই অত্যাচারের কারণে কাল কিয়ামত আমাকে জাহান্নামে জ্বলতে হবে, এটাই অত্যাচার। যদি তুমি সীমা লঙ্ঘনও করে ফেলো গুনাহ করতে করতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। তুমি তওবা করলে ক্ষমা পাবে। তবে মানুষের হকের ব্যাপারে আমাদের প্রত্যেককে অবশ্যই সচেতন থাকতে হবে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ আল-আলিয়্যুল আযীম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فيا عباد الله، إن الدنيا ساعة زائلة والآخرة دار القرار. قال الله تعالى: بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. এই আল্লাহর বান্দাগণ, সম্মানিত মুসল্লিয়ান کرام, ইন্নাদ দুনিয়া সাআতুন, দুনিয়াটা হচ্ছে কয়েকটা ঘন্টা। সাআতুন কয়েকটা ঘন্টা, জাইলাতুন যেটা শেষ হয়ে যাবে। যে ঘন্টাগুলো কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ওয়াল আখিরাতু দারুল কারার, পরকালের জীবনটা হচ্ছে চিরস্থায়ী একটা জীবন। আল্লাহ বলছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, হে মানব সকল, তোমরা পরকালের উপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। আমরা সব সময় পরকাল আমাদের কাছে, পরকালের উপরে দুনিয়ায় প্রাধান্য পাই। আল্লাহ বলছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকালটা তোমাদের জন্য সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী। এই চিরস্থায়ী সুখ শান্তিকে তোমরা বিসর্জন দিয়ে তোমরা যে দুনিয়ার পেছনে দৌড়াচ্ছ, কি অবস্থা হবে তোমাদের? দুনিয়ায় তোমাদেরকে কোথায় নিয়ে যাবে? সর্বোচ্চ পর্যায়ে গিয়ে কি করতে পেরেছেন দুনিয়াতে মানুষ? প্রেসিডেন্ট হওয়ার পরেও কি সব শেষ? না, প্রেসিডেন্টেরও কিন্তু বাগা লাগে, পালাইতে হয়। দুনিয়াতে সব কোনো কিছুই চূড়ান্ত পর্যায়ে যাওয়ার কোনো ধরনের সুযোগ নাই। আমরা যদি বাস্তব চোখে চিন্তা করি, একজন মানুষের জন্য একটা দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার চেয়ে বেশি পাওয়ার আর কি আছে বলেন? কি আছে আর? এর চেয়ে বড় পাওয়ার কি আছে আর? এই পাওয়ার পরেও এইটা এক সময় ছেড়ে দিতে হয়, এক সময় এইটা আপনার হাতে থাকে না, এই ক্ষমতা। সুতরাং দুনিয়াটা আপনাকে অনেক সৌন্দর্য দিয়ে দুনিয়ায় আপনার চোখকে রঙিন করে ফেলবে, কিন্তু ওই রঙিন দিকে যদি আপনি সময় ব্যয় করতে যান, আপনার সময়টা ব্যয় হবে, ওইদিকে পরকাল আপনার জীবন থেকে চলে যাবে। ফাকুন ইয়া ইবাদাল্লাহ মিম্মান ইয়াজহাদু ফিল ফানিয়া ওয়া ইয়া'মালু লিল বাকিয়া। হে আল্লাহর বান্দাগণ, হে মুমিনগণ, তোমরা পরকালকে প্রাধান্য দেওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত হও।
যে পরকাল তোমার জন্য চিরস্থায়ী রূপে থাকবে। عن جابر بن عبد الله رضي الله عنهما قال شهدت مع النبي صلى الله عليه وسلم يوم العيد فبدأ بالصلاة قبل الخطبة بغير آذان ولا إقامة ثم قام متكئا على بلال فأمر بتقوى الله وحث على الطاعة ووعظ الناس وذكرهم ثم مضى حتى أتى النساء فوعظهن وذكرهن فقال تصدقنا فإن أكثركن حطب جهنم। আরেকটা বিষয় উল্লেখ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদের দিনে জুমার সালাতে বের হলেন। ঈদের দিনে ঈদের সালাতে বের হলেন। বের হওয়ার পরে তিনি মুসল্লিয়ান কেরামদের উদ্দেশ্যে আল্লাহ তাকওয়ার ব্যাপারে বললেন, তাকওয়া অবলম্বনের ব্যাপারে উদ্বুদ্ধ করলেন মানুষদেরকে, পরকালের শাস্তির ব্যাপারে মানুষদেরকে তাহযীর করলেন। এরপরে যখন মা বোনেরা যখন মুসাল্লায় এসে উপস্থিত হয়েছেন, এটা জানার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাদ্দাকনা ফাইন্না আকসারাকুন্না হাতাবু জাহান্নাম। হে নারী সমাজ, হে আমার মা বোনেরা, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সাদাকা করো, তোমরা বেশি বেশি সাদাকা করো। ফাইন্না আকসারাকুন্না হাতাবু জাহান্নাম, তোমরা প্রত্যেকেই, আমি যখন সেই দিন যখন আমাকে নিয়ে যাওয়া হলো জান্নাত জাহান্নাম পরিদর্শনে, আমি যখন গেলাম জাহান্নাম পরিদর্শনে, যখন আমি গেলাম জাহান্নাম অতিবাহিত করার সময় আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দা যারা নারী সমাজ। কি কারণে নারীদের আজকে এই অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাইন্নাহুন্না, তারা অধিকাংশ নারীরাই নেয়ামতের অস্বীকারী, নেয়ামতকে অস্বীকার করেন। সেই কারণে আমি তাদের অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি সাদকা করো। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? সাদাকা আস-সাদাকাতু তুতফিউ গাযাবুর রহমান। সাদাকা আল্লাহর যে রাগ, মানুষের প্রতি যে আল্লাহ রাগ থাকে, এই রাগটাকে নিবারণ করেন। কিসের মাধ্যমে? সাদাকার মাধ্যমে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা বোনদেরকে বলছেন তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সাদকা করো, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো তোমাদের, কারণ আমি তোমাদের অধিকাংশকে দেখেছি জাহান্নামে। ফাকামাত ইমরাআতুন, তার মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তার মধ্যে এক নারী দাঁড়িয়ে গেলেন। ফাকাল লিমা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমাদেরকে জাহান্নামে দেওয়া হলো অধিকাংশ নারীদেরকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নাকুন তুকসিরু শাকওয়া ওয়া তুকফিরান্নাল আশির, তোমাদের বেশি অভিযোগ বেশি, এবং তোমরা নেয়ামতের বেশি অস্বীকার করো। দেখবেন আমাদের মা বোনদের অবস্থা, আমাদের মা বোনেরা, আপনি সারা জীবন দেওয়ার পরেও, এটা বাস্তবতা, সারা জীবন আপনি দেওয়ার পরেও একটা দিন যদি কোনো কারণে 19-20 হয়ে যায়, সর্বপ্রথম যেই বাক্যটা বলা শুরু করেন কিছুই পাইনি। সম্মানিত মা বোনেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, মানুষের দেওয়া আল্লাহর নেয়ামাকে স্বীকার করুন, মানুষের আপনাদের প্রতি মানুষের যেই সহানুভূতি, এটাকে আপনারা মূল্যায়ন করুন। যদি মূল্যায়ন না করেন, এক বাক্যে যদি সমস্ত কিছুকে অস্বীকার করে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই একটা কারণেই বেশিরভাগ নারীদেরকে জাহান্নামে দেখা হয়েছে। সম্মানিত মা বোনেরা, এই জাহান্নাম থেকে উত্তরণের উপায় কেউ যদি করে থাকেন, এরকম যদি কারো জীবনে হয়ে থাকে, কিভাবে আপনি এই জাহান্নাম থেকে মুক্তি পাবেন তার উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি বলেছেন তাসাদ্দাকনা, বেশি বেশি সাদকা করো, তোমাদের যা আছে ওখান থেকে তোমরা কি করবা? সাদকা করবা। এবং
যেই দুইটা বিষয়ের অভ্যাসের কথা বলা হয়েছে, এই অভ্যাসগুলো পরিত্যাগ করা আমাদের নারী সমাজ, মা বোন যারা আছেন তাদের প্রত্যেকের উচিত এই অভ্যাসগুলো পরিত্যাগ করা। সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত মুসল্লিয়ানে কারাম, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী একটা জীবন, যেই জীবনটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু আমাদের এই অর্জনটুকু, যে অর্জনটুকু আমরা পরকালের জন্য করব, সেই অর্জনটুকু আমাদের জন্য থেকে যাবে। এই কথা বলার পরে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নারীরা এমনভাবে সাদকা করা শুরু করলেন, ইয়াতাসাদ্দাকনা মিন হুলিহিন্না, পরনে সেদিন যে গহনা ছিল, এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহভাবে প্রমাণিত, মুসলিম সহিহ মুসলিমে বর্ণনা এসেছেন এই বর্ণনাটুকু। তখন নারীরা তাদের পরনে যত ধরনের গহনাপাতি ছিল সব কিছু খুলে বেলাল রাদিয়াল্লাহু আনহু যে কাপড় বিছিয়ে দিয়েছিলেন ওখানে দিতে শুরু করলেন সব কিছু। সুবহানাল্লাহ। পরকালকে তারা এভাবেই বুঝেছিলেন। সম্মানিত মা ও বোনেরা, আপনার কাছে যে এই জিনিস আছে, এই জিনিসগুলো আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পুরুষ নারী সকলের জন্য আপনার আজকে যে সম্পদ, এই সম্পদগুলো আপনার নিঃশ্বাসটা ত্যাগ করার সাথে সাথে এটা অন্যজনের। বরঞ্চ এমন হয় বাবার লাশ, মায়ের লাশ দাফন না দিয়ে ভাই এবং বোনেরা সম্পদ বন্টনের জন্য লেগে যায়। গত কিছুদিন আগে আমি ফেসবুকের বদৌলতে এখন সব কিছু দেখা যায়, সবাই বসে গেছে সম্পদ বন্টনের জন্য। বাবার লাশ পড়ে আছে, এমনও ঘটনা ঘটেছে বাবার গ্রামবাসীরা এসে এই লাশকে দাফন করেছে, কিন্তু সন্তানরা লাশ দাফন করতে যায়নি। আরেকজন বাবার কথা আমি জেনেছি, যেই বাবা তার জীবনের সর্বোচ্চ সরকারি চাকরি জীবনের সবটুকু বাচ্চাদের পেছনে খরচ করার পরেও শেষে গিয়ে যে একটা পেনশনের টাকা থাকে, ওই টাকা দিয়ে একটা বাড়ি করার পরে, ওই বাড়ি করার জন্য যখন সংকলন হচ্ছিল না, তখন ওই বাবা একজনের কাছ থেকে দান নিয়ে বাড়িটা করেছিলেন। সম্পন্ন করার পরে ওই বাড়িতে বাবার ঢোকা হয় নাই, ওই বাড়ির নামে করেছিলেন বড় ছেলের নামে। ওই বড় ছেলে ওই বাড়িটা বাবার মৃত্যুর সাথে সাথে দখল করেছেন এবং হাসপাতালে গিয়ে লাশটা গ্রহণ করার জন্য প্রয়োজন অনুভব করেন নাই। এরকম সন্তান আছে আমাদের দেশে, এগুলো আমাদের দেশের ঘটনা। লাশ নিতে যায় নাই হসপিটালে, কারণ লাশ নিতে গেলে তখন ওই পাওনাদার আসবে টাকার জন্য, লাশ নেই নাই, গ্রহণ করে নাই। এরকম অহরহ ঘটনা আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা কার জন্য রেখে যাব? এগুলো আমাদের সন্তানদের জন্য রেখে যাব, পাশাপাশি আমার নিজের জন্য, পরকালে আমার নিজের বাঁচার জন্য কিছু আল্লাহর রাস্তায় দিয়ে যেতে হবে আমাকে। সম্মানিত মা বোনেরা, আমরা আল্লাহর রাস্তায়, এই জন্যই সাহাবিয়াত রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ এই জন্যই পেরেছিলেন তাদের গলার যে গহনাপাতি ছিল সবগুলো দিতে, তারা এক মুহূর্তের জন্য দ্বিধাবোধ করে নাই। কারণ তারা সেদিন বুঝেছিলেন যে জাহান্নামের আগুনের শাস্তি কত ভয়াবহ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন, সেই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য জীবনের সর্বোচ্চটুকু গহনাপাতি সহ তারা সেদিন আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আন্টির ব্যাপারে বলা হয়েছে আকরাতিহিন্না ওয়া খাওয়াতিমিহিন্না, তাদের যে পরনের যে যা কিছু ছিল সব কিছু আল্লাহ রাস্তায় দান করেছিলেন। সম্মানিত মুসল্লিয়ান কারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরকালটাকে আমরা যাতে সালফে সালেহিনের দৃষ্টিতে আমরা পরকালকে দেখি, দুনিয়াটাকে যেন আমরা তাদের দৃষ্টিতেই দেখি। দুনিয়াটা আমাদের জন্য কতটুকু দুনিয়াতে আমার অর্জন দরকার, সেইটুকু অর্জন করে আমাদের সমস্ত আয়োজন যেন হয় পরকালীন কল্যাণের জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। هذا وصلى الله تعالى اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات. اللهم انصر الإسلام، اللهم انصر الإسلام، اللهم انصر المسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم ألف بين قلوبهم، اللهم ألف بين قلوبهم، اللهم اجمع كلمتهم على الحق، اللهم اجمع كلمتهم على الحق. اللهم اهدنا فيمن هديت، وآفنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا واصرف عنا شر ما قضيت، فإنك تقضي ولا يقضى عليك.
إنه لا يضل من واليت ولا يعز من عاديت، تباركت ربنا وتعاليت. اللهم انصر إخواننا المستضعفين في كل مكان، اللهم كن لإخواننا في فلسطين، اللهم كن لإخواننا في فلسطين، اللهم كن لهم معينا لهم، اللهم انصرهم، اللهم انصرهم على أعدائك وأعداء المسلمين يا رب العالمين. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين، اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين يا رب العالمين. اللهم شتت شملهم ومزق جمعهم، اللهم شتت شملهم ومزق جمعهم يا رب العالمين. اللهم عليك باليهود الغاشمين، اللهم عليك باليهود الغاشمين، اللهم عليك باليهود الغاشمين يا رب العالمين يا أكرم الأكرمين. اللهم انصر إخواننا المسلمين في أركان، اللهم انصرهم، اللهم انصرهم وأيدهم بنصرتك يا رب العالمين يا أكرم الأكرمين. اللهم إنك تعلم حوائجهم، اللهم اقض حاجاتهم وحاجات المسلمين جميعا يا رب العالمين يا أكرم الأكرمين. اللهم احفظ المسلمين في بنغلاديش، اللهم احفظهم، اللهم احفظهم، اللهم احفظ المسلمين في بنغلاديش، اللهم ردهم إلى دينهم ردا جميلا يا رب العالمين، اللهم ردهم إلى دينهم ردا جميلا يا رب العالمين يا أكرم الأكرمين. اللهم اهدي أئمة المسلمين، اللهم اهدي أئمة المسلمين واهدهم إلى سبل السلام، واهدهم إلى سبل السلام يا رب العالمين يا أكرم الأكرمين. اللهم احفظنا، اللهم احفظنا، اللهم احفظنا، اللهم اجعلنا اللهم اجعلنا من الذين اتقوا، اللهم اجعلنا من المتقين يا رب العالمين يا أكرم الأكرمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا محمد، اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح شبابنا وشباب المسلمين يا رب العالمين، اللهم أصلح شبابنا وشباب المسلمين يا رب العالمين، اللهم ردهم إلى دينك ردا جميلا. اللهم وفق نساء المسلمين، اللهم وفق نساء المسلمين للعفاف والحياء والحشمة، واجعل ديارهم صالحة مباركة. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل محمد. قوموا إلى صلاتكم يرحمكم الله.